আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন নতুন করে বলেন। জি, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে গুগল অ্যাডস এর জন্য যে ডিসপ্লে বারটা ইউজ করব, এইটার এটা কি ভাই, এটা কাজটা কি এটা? ডিসপ্লে অ্যাডস? না, ডিসপ্লে পাথ। পাত? হ্যাঁ, পাথ। স্ক্রিন শেয়ার দেন। এই যে ভাই ডিসপ্লে পাথ, এটার কাজটা কি? এটা একটা, যে আমি এটা সাপোজ বোঝার জন্য এটা করছিলাম, ট্রাই করছিলাম, যে একটা ওয়েবসাইটের এই লিংক নিয়ে। পাথে গুগল এর পার্ট থাকে। এই যে হচ্ছে এটা ফাইন্ড ইউআরএল এর পার্ট। তো ওয়েবসাইটের যে পার্টটা আছে এটা হচ্ছে এখানে বসালে ডান পাশের কোথায় দেখাচ্ছে? এই যে ভাই এখানে দেখা যাচ্ছে এখানে। তার মানে আপনার ওইটা ইউআরএল হিসাবে কাজ করে, রাইট? ইউআরএল হিসাবে। তাহলে আপনার যে ওইটা কি দিছেন, যে ওয়েবসাইটের ডোমেন নামটা দিছেন, নামের পর স্ল্যাশ, তারপর আপনি কোন ইউআরএলটা ব্যবহার করতে চাচ্ছেন। পার্ট মানে হচ্ছে ওয়েবসাইটের ডোমেন নামের পরে যে টেক্সট গুলো থাকে বা ইউআরএল এর হ্যান্ডেল যেটা থাকে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি যে ভাই, এই যে পাথটা ইউজ করলে যে আমি যে এইটা দিব, ওইটাই কি লিঙ্কটাই চলে যাবে? জি। ওই লিঙ্কটাই চলে যাবে? জি। আচ্ছা ভাই, আর কিছু কিওয়ার্ড নিয়ে ছিল যে আমাদের, এই যে আমাদের কিওয়ার্ড গুলো আছে, বুট ম্যাচ, তারপর প্লেস ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। ফরাদ ভাই তো বললো যে বুট ম্যাচ এটা তো ইউজ না করতে, আর এটা প্লেস ম্যাচ আর এক্সাক্ট ম্যাচটা ইউজ করতে বলছে। শুনতেছো ভাই আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। যে যে দুইটা ইউজ করতে বলছো ওই দুইটাই করবেন। আচ্ছা, এখানে প্রায় 50+ কিওয়ার্ড ইউজ করতে বলতেছে। এখান থেকে আমরা যে এই যে কিওয়ার্ড, যে টানার নাই, ওটা থেকে আমরা কিওয়ার্ডটা করে নিব না? কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড গুলো আলাদা আলাদা করে নেবেন। আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে আমাদের একটা আছে, যে আমি একটা করতেছি, যে আমাদের কিছু নাম্বার থাকে, আমি আপনাকে সেই করে দেখাচ্ছি। Suppose এই যে নাম্বার গুলো, এই যে ইউএসএ বা এই আদার্স কান্ট্রি যে নাম্বার গুলো, এইগুলোতে তাদের থাকে যে কল নাও, কিন্তু আমি কল নাওতে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপটা দেখা যাচ্ছে না। এটার জন্য হোয়াটসঅ্যাপে নিতে হলে কি করণীয়? মানে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ কিনা সেটা চেক করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, হ্যাঁ আজ পর্যন্ত এটা সার্চ বা বের করার জন্য কি কি ট্রাই করছেন? ভাইয়া, এটা ট্রাই করার জন্য আমি এটা দেখাই আপনাকে, এটা কপি করছি, দেন কপি করে হোয়াটসঅ্যাপে করছি, যে এখান থেকে এখানে পেস্ট করে দিয়ে দেখছি যে এখানে লেখা আছে নো রেজাল্ট, সেম প্রসেস এখানে। অন্য নাম্বার কি এখানে দিলে হয়, অপরিচিত কারো নাম্বার দিলে? অপরিচিত নাম্বার ভাই আমি ট্রাই করি, জাস্ট আমি ওই যে আদার কান্ট্রির যে নাম্বার গুলো পাইছি ওইগুলো আমি ওখানে ট্রাই করছি। সার্চ বারটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যাদের সঙ্গে আপনি কানেক্ট আছেন তাদের নাম বা নাম্বার লিখে সার্চ করলে ওখানে আসবে। আপনি আচ্ছা একটু ট্রাই করেন তো, ইউটিউবের হেল্প নেন, গুগলের হেল্প নেন, নিয়ে দেখেন তো পারেন কিনা। একদম ভাই, খুব অনেক সহজ ভাই, বিষয়। সত্যি কথা বলছি ভাই, এই 3-4 দিন ধরে আমি ট্রাই করতেছি, বাট আপনার কাছে হেল্প নিব, আমার একটু, আচ্ছা। আমি একটা জব করতেছি আচ্ছা, তো এর জন্য। একদম খুব সহজ বিষয়, সেটা আপনি অনেক জায়গায় ট্রাই করছেন। কোথায় কোথায় ট্রাই করছেন, দুই একটা জায়গার নাম বলেন এবং দেখি। আচ্ছা ভাই, আমি ইউটিউব অনেক জায়গায় ট্রাই করতেছি, তারপরে এইটা ট্রাই করছি, তারপরে কালকে আমি আমি গ্রুপে মেসেজ করছিলাম, তারপরে ফরহাদ ভাই মেসেজ করছি, ফরহাদ ভাই বলছে এটা সেভ করতে, বাট আমি মোবাইলে ডায়াল অপশনে যাই, যে প্লাস অপশনটাই আমি উঠাইতে পারতেছি না। আপনি ফোন নাম্বারটা সেভ করবেন। সেভ করবো কোন কিতে ভাইয়া? আপনি এমনিতেই যে কোনো নাম্বার সেভ করেন কিভাবে?
হ্যাঁ এটা তো, এটা কিন্তু যে ভাই ওই যে তাদের নাম্বারের শুরুতে যে প্লাস অপশনটা থাকে, এটা তো আমি কিভাবে ডায়লে তুলবো? ফোন নাম্বারে দেখেন তো প্লাস অপশন তোলা যায় না? এটা তো আমি ট্রাই করে নাই। কেন আচ্ছা ট্রাই করেননি? আপনার প্রয়োজন, আপনি ট্রাই করবেন না? ডায়ালের মধ্যে প্লাস অপশন ওঠানো যায়, কান্ট্রি কোড ওঠানো যায়, কেন যাবে আচ্ছা, না? আচ্ছা, ওইটা জিরোতে জাস্ট। জিরোর নিচে দেখেন প্লাস আছে। আচ্ছা ভাই ভাই, ভাই এটা যে আমি নাম্বারটা তার সেভ করবো, দেন উনি হোয়াটসঅ্যাপে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে চলে আসবে। হ্যাঁ, এটা সেভ, নাম্বারটা সেভ করবেন, হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে দেখবেন যে আপনি তখন হচ্ছে ইয়াটা পেয়ে যাবেন। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু জানলাম সত্যি কথা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এরপর বলেন। ভাই ভালো আছেন? কিন্তু ভাই আছি আলহামদুলিল্লাহ। ও ভাই, একটা সমস্যার জন্য ফোন দিয়েছিলাম, সেটা সলভ হয়েছে, ভিডিও থেকেই পাইছি। আর একটা হলো ভাই, আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব, আমরা একসাথে ধরেন আমাদের যে আমার একটা ক্লায়েন্ট বললো যে আমার ওয়েবসাইটের মধ্যে 5টা প্রোডাক্ট আছে। তো 5টার মধ্যে উনি আমাকে 2টা প্রোডাক্ট দিল, 2টা আইটেমের, একটা ধরেন আপনার ড্রাই, একটা হলো ভেজা ওয়েট। এই দুইটাকে আমি একসঙ্গে অ্যাড দিতে পারবো? দুইটাকে আপনি একসঙ্গে অ্যাড দিতে চাচ্ছেন? হ্যাঁ। ফেসবুকে না ওই গুগল? না, গুগল এসে নাকি 2টা প্রোডাক্ট 2বার নিতে হবে? না, দুইটা একসঙ্গেই পাবেন। এই, একটা ইসের মধ্যে 2টা ইউআরএল দিলেই হবে? জি। এরপর বলেন। এরপর বলেন। ওই ভাই, জি ভাইয়া। ভাই পরাগ ভাই যে বলছিলেন এপিসোডন অ্যাপস এর কথা, ওইটা কি ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য নাকি ইংলিশ প্র্যাকটিসের জন্য? কি বলছিল? এপিসোডন অ্যাপস।
এপিসোডের অ্যাপস ওটা মেবি ইংলিশের জন্য নাকি, দেখেন তো এটা ওপেন করেন, করছিলেন? এটা ভাই কথা বলার জন্য, ভাই ওটা ইংলিশে হ্যাঁ, ইংলিশে কথা বলার ইংলিশের জন্য। ট্রান্সলেট করার জন্যই জন্য। হওয়ার কথা। ফরহাদ ভাই, ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আজকে এক সপ্তাহ ধরে ভাইয়া আমি কম্পিউটারের সামনে বসতে পারিনি ভাইয়া, আজকে অনেকদিন পরে বসলাম। প্র্যাকটিস গুলো করেন, গ্যাপ দিয়ে না। একটু ওই যাই ঝামেলা এই ছিল কথাটা তো। আমি সব সময়ই বলি যে আপনারা কাজে অন্তত গ্যাপ দিয়েন না, কেননা যে 2-3 মাসে কাজগুলো শিখবেন, এই 2-3 মাসে যদি আপনি স্কিল ডেভেলপ করতে না পারেন, আপনার জন্য ফ্রিল্যান্সিং হবে না, এটা কনফার্ম। এই যে হারুন রশিদ ভাই মেবি ছিল এর আগে একদিন, কে জানি আসলো। না ভাইয়া, ওই যে একটু প্রেশারে ছিলাম তো, এই জন্য আসতে যাই পারিনি। হোক, সময়ের কাজগুলো সময়েই করার চেষ্টা করবেন, ভাই এটাই ক্লায়েন্টের কাজ আমাদের পেয়েছিল ভাই, প্রত্যেকের পরে কাছে করতে আমার পারে দাবি। নাই। এটা হ্যাঁ হারুন ভাই। এটা তো এটা তো গতকালকার ঘটনা। এক- গতকালকে একজন কাজ পেয়েছিল কিন্তু করতে পারে নাই, বাইরের কাজ পেয়ে যদি পরে করতে পারে নাই। সময়ের কাজ সময় না করেন, পরবর্তী গিয়ে পস্তাইতেই হবে, কষ্ট পাইতেই হবে। তখন এই ফরিদ ভাইকো, ফরাদ ভাইকো এগুলোই খালি খুঁজে বেড়াইতে হবে। কি যেন নামটা ভুলে গেছি, গতকালকে আসছিল সাপোর্টে। লাস্টে কাজ পাবেন না, কাজ পাবেন, কাজ বুঝতে পারবেন না, অর্ডার হবে ক্যান্সেল, অথবা কাজ বোঝেন কিন্তু ক্লায়েন্টকে প্রপারলি, মানে কোন রকম একটু বোঝেন, ক্লায়েন্টকে প্রপারলি স্যাটিসফাই করতে পারবেন না, হয় প্রতারিত হবেন, হয়তোবা ক্লায়েন্টকে প্রতারিত করবেন, দুটোর একটা। আচ্ছা তো ভাইয়া, জি ভাইয়া। গুগল অ্যাডস এর যে ক্যাম্পেইনটা আমরা করি মানে প্র্যাকটিসের জন্য, আপনি ফোরকাস্ট করার সময় তো আমাদের ওই প্রথম থেকে সেট আপ দিয়ে যাইতে হয়। এটা কি সেভ করার কোনো অপশন আছে? জি। মানে গুগল অ্যাডস এর যে আমরা প্র্যাকটিস করতেছি, মানে এইটা তো আমাদের, যখন করি তখন প্রথম থেকে আমাদের শুরু করতে হয়। আহ, তো এইটা কি সেভ করার কোনো অপশন আছে যে আমি যে পর্যন্ত করলাম ওই পর্যন্ত সেভ করে রাখলাম, ওইটা আবার পরে আবার ওইখান থেকে স্টার্ট করলাম? গুগল আর্টস এর ক্ষেত্রে সেভ দেওয়ার কোনো অপশন নেই। ও মানে আমার প্রতিবারই সেট আপ দিয়ে একবারে যাইতে হবে? হ্যাঁ। এক্ষেত্রে ভালো আর কি, মানে প্র্যাকটিসটা ভালো হতে হয়। না, ওটা সেভ থেকে যায়, আপনার ডেমোতে থেকে যায়, এটা সেভ দেওয়া লাগে না। ড্রাফটে থাকলেও সবকিছু থাকে না, পরে আবার পুনরায় সেভ করতে হয়। সেভ করার কোনো অপশন নাই আর কি। তা ভাই, ইউটিউবের এসইও তে আপনার র্যাঙ্কের মানে র্যাঙ্ক ট্যাগ কি বাধ্যতামূলক আমাদের আনতেই হবে? না আসলে তো ভিডিওটা গ্রো হবে না। মানে র্যাঙ্ক ট্যাগটা আসতেই হবে না? নিয়ে আসা ভালো, কেননা ওইটা আসলেই তাহলে আপনার চ্যানেলটা দাঁড় হতে খুব সহজ হবে, ভিডিওগুলো গ্রো হবে তাড়াতাড়ি। মানে একটা দুইটা আনলেই তো হবে না, না খুব বেশি আনতে হবে? 50%-এর উপরে উঠাইতে হবে, কেননা না চ্যানেল গ্রো করার যে একটা মাধ্যম, সেই প্রধান মাধ্যমটাই হচ্ছে এসইও, না, কিওয়ার্ড। এসইও তো করলাম, ধরেন আমি 79 আনলাম বা 60 আনলাম, কিন্তু র্যাঙ্ক ট্যাগটা যদি ধরেন কোন রকম না র্যাঙ্ক আনতে ট্যাগ পারি। যখনই আপনি এসইও স্কোর গুলো তুলবেন, ওই অনুযায়ী যখন দুই একটা সার্চ করা শুরু হবে বা ভিউ আসা শুরু হবে, তখন অটোমেটিক র্যাঙ্ক ট্যাগ বাড়বে। মানে র্যাঙ্ক ট্যাগ সঙ্গে সঙ্গে না আসলে ভয়ের কিছু নেই? না। মানে র্যাঙ্ক ট্যাগ আসলো না বিধায় যে আমার মানে ভিডিও গ্রো হবে না, তা তো না? না। আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, চ্যানেলের নাম দিলেও তো র্যাঙ্ক ট্যাগ চলে আসে হ্যাঁ, সাধারণত। চ্যানেলের নাম দিবেন, টাইটেলটা দিবেন। আসে না ভাই, দিছি, চ্যানেলের নামে আসে না। ও কিছুদিন পরে আবার চলে আসে। ও আচ্ছা আচ্ছা। এখন নতুন মানে আমি এই চ্যানেলের ভিডিওটা ক্ষেত্রে কন্টিনিউ করতেছি, অবশ্য শর্ট হ্যাঁ, ভিডিও আমার ছাড়তেছি তো। আমার চ্যানেলের হচ্ছে যদি ভিডিওতে শুধু যদি কিছুই না দেই, শুধু যদি অনলি ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই দেই, তাহলেও আমার স্কোর বাড়ে, র্যাঙ্ক ট্যাগ বাড়ে।
তো এখন যখন আমার নতুন ছিল তখন হাজার কিওয়ার্ড দিই তাও কোনো কাজ হয় না, কেননা অবশ্যই কিছু না কিছু সার্চ রেজাল্ট যখন ওটা শুরু হবে তখন অটোমেটিক সবকিছুই বাড়বে, তখন এসিও করতেও মজা হবে, নতুন চ্যানেলগুলো দাঁড় করাটাই কঠিন। মানে আমার মূলত হলো এসইওটা ঠিক মতো করতে হবে, জি। র্যাঙ্ক পরে অটোতে আসবে। আপনার টাইটেলটা যেটা আছে না আমিনুল ভাই, হ্যাঁ, আপনার টাইটেলের ওখানটা দেখবেন কিছু কিছু কিওয়ার্ড দেখবেন বোল্ড হয়ে থাকবে। এটা আপনি ইকোকনাইজ মুডে যখন দেখবেন তখন বুঝতে পারবেন, এমনি ইউটিউব খুললে বুঝতে পারবেন না। ইকোকনাইজ মুডে যখন থাকবেন তখনই বুঝতে পারবেন, তখন দেখবেন কিছু বোল্ড হয়ে থাকে। মানে কোন মনে করেন আপনি যে ক্যারেক্টার টাইটেলটা নিলেন তার মধ্যে দেখবেন দুটা বা একটা আপনার বোল্ড হয়ে আছে, ওটাকে নিয়ে মডিফাইড করলে আপনার র্যাঙ্ক ট্যাগ পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, মানে একটু উল্টা পাল্টা করে লেখে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সালামালাইকুম ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটু দেখেন তো ভাই, এইগুলো মানে ডাউনলোড করার অপশন তো কয়েকটা, মানে কোনটা থেকে করতে হবে বুঝতে পারতেছি না। ফরাদ ভাই এখন ইউআরএল অনুযায়ী দিছে তো, জি জি। এই ইউআরএল গুলো ওখান থেকে অন করে করে নিয়ে নিতে, যেমন হচ্ছে ইউটিউব ভিডিও, আগে যেরকম সরাসরি স্ক্রিনশট দিছিল এখন স্ক্রিনশটের ইউআরএলটা দিয়ে দিচ্ছে, এটা ওপেন করবেন, এই যে এটা ওপেন করবেন, এখান থেকে আপনি আবার স্ক্রিনশট নেবেন অথবা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা সেভ দিয়ে নেবেন, হয় কি না? জি জি, না এটা বুঝতে পারছি। ওই মানে আমি ওইগুলো আলাদা ফাইলে রাখার জন্য আমি যদি ডাউনলোড করতে চাই, যেরকম মেসেজ টেমপ্লেট গুলো, তারপরে আপনার এখান থেকে এটা না, এই যে এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন, একে সবগুলোই ডাউনলোড হয়ে যাবে। এইগুলা কি ভাই আমাদের লাস্টে দেবে, মানে ওই যে সেটিং এর স্ক্রিনশট না? ক্লাস শেষে পোর্টফোলিও, ভাই ওটা ওটা আবার দেখেন, ডাউনলোড কোথা থেকে করলেন? এই যে এই ফাইলটা না আপনার ফরাদ ভাই জি এটা দিছে না, জি জি জি। যে এখানে মাউস ক্লিক করবেন, ক্লিক করে যে ডাউনলোড, আহ, তাহলে পুরো সবগুলো ডাউনলোড ফাইলটাই হবে। ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছি ভাই। এরপর বলেন। বললাম আচ্ছা ইসে ফরিদুল ভাই, জি। আমি একটা মানে বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য একটা আমি ফরম্যাট মানে ইসে করছি, নিজে করছি। এটা একটু ঠিক না ভুল আছে একটু দেখবেন, দেন শেয়ার দেন। যদি জুম মিটিং হয় আর কি ইন ফিউচারে। এখন যারা ক্লাসে জয়েন আছেন সবারই কি ক্লাস শেষ হয়ে গেছে? কার কার ক্লাস শেষ হয়নি? 12 নম্বর পর্যন্ত শেষ হয়েছে না? হ্যাঁ ভাই 12 শেষ। 12 নম্বর পর্যন্ত শেষ হয়েছে, আমরা 14 ভাই। 13 14 চলতেছে। যাদের ক্লাস শেষ হয়েছে চাইলে হচ্ছে পোর্টফোলিও হিসাবে ওই আমি যে লিঙ্কটা দিচ্ছি ওখানে অ্যাকাউন্ট করে ফেলি। হ্যাঁ এটা করে নিব, আজকেই করব। এটা হচ্ছে, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে আপনার ইউটিউবের, হচ্ছে ইউটিউবের যদি বাইরে আমি কমিউনিকেশন করি, এই যে ইউটিউব আমি লিখছি ক্লায়েন্ট কমিউনিকেশন ক্রিয়েট বাই অভিজিৎ। ও, এটা কনভার্সনের জন্য, হ্যাঁ। দেখেন তো একটু ঠিকঠাক আছে নাকি। এটা কি বায়ার? বাইরে ইয়েস নো একটা তো ইসে করবেই না, কমিউনিকেশন করবে, হ্যাঁ কি না বলবে, দুটার মধ্যে একটা তো কিছু বলবে। হ্যাঁ, সাজাইছেন তো সুন্দরভাবে। এর প্রতিটা জায়গায় জায়গায় আপনি হচ্ছে পোর্টফোলিও ঢুকাই দিবেন। এইটা তো আমি পাঠাবো না, এটা কমিউনিকেশন যদি জুম মিটিং হয় তখন। বাই দা ওয়ে আমি মানে রেডি নাই, আমি একটা জুম দেখে মিটিং নিলাম। এর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো লিখে রাখলেও কাজ হয় না, কেননা হুট করে অন্য কোশ্চেন করে অন্য কথা হয়ে যাবে না, আমি জাস্ট সব প্যারা আলাদা করে মোটামুটি, রাখছি যেটা হয়। মোটামুটি ঠিক আছে, তেরা বাঁকা হলেও মোটামুটি ঠিক আছে। কমিউনিকেশন যখন করতে যাবেন তখন এটার সাথে মিলতে চাবে না। না মিলুক সে তো কমিউনিকেশন করে নিবো, ইংলিশে তো কোনো অসুবিধা নেই আমার। মানে আমি কি কি বলতে হবে জাস্ট Beneficial একটা to আমি দেখ। grow your channel to top search result. বাস, ফ্রিজ অল্প করে চাল দিও, আর বেগুন মাছ দিও। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এই যে স্কিমটা দিছে স্কিমটা ঠিক আছে, এই যে যেগুলো স্কিমটা যেন 10 ভিডিও অপটিমাইজ $120 বাট নাই প্রোভাইড, ডিসকাউন্ট $100। $120, 120 ভিডিও অপটিমাইজ 120 বাট নাই প্রোভাইড ডিসকাউন্ট 100 US। 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 120 বাট নাই প্রোভা
10টা ভিডিও অপটিমাইজ প্রমোশন কস্ট কোনো জায়গায় উল্লেখ করবে না, ডিরেক্ট বাজেট, সার্ভিস আচ্ছা, বাজেট। বাজেট, হ্যাঁ ওটাই বললাম, কিছু একটা জায়গা থেকে। হ্যাঁ ঠিক আছে, 30 দিনের প্যাকেজ 360 ডলার। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না? জি। এগুলো রেডি করতেছি ভাইয়া, এরপর এগুলো রেডি। বলেন, আরো রেডি করেন এরকম বেশ কিছু রেডি করেন। হ্যাঁ, এরকম ফরম্যাট কয়েকটা রেডি করতে হবে। এরপর বলেন। ভাই fion.com এটা কিসের, কি কাজের জন্য ভাই? সাজাচ্ছি, নতুন সেলার, হোল সেলার সবাইকে নিয়ে এই সাইটে কাজ করব। আচ্ছা ভাইয়া, ওই যে আগের সাইটটা আর এটা স্যার কি ডিফারেন্স, নাকি ওইটাকে চেঞ্জ করা এই না নাম দাও? ওইটাকেই চেঞ্জ করে দেখেন, ওখানে আমরা তো এজেন্সি নিয়ে আমি এর আগে অনেক দিন থেকে কাজ করতেছি, বাট নতুন এজেন্সি করলাম তো, পরে ওইটাতে কাজ করছিলাম আমরা সবাই একত্রিত হয়ে। ওই যে বলছিলাম যে একজনে আসলে পোর্টফোলিও বানানো, অত টাকা ইনভেস্ট করা আসলে খুবই ভাইয়া, একটা হ্যাঁ, হ্যাঁ। বড় বিষয় আর কি। তো এই কারণে সবাই একজোট হয়ে ওই এজেন্সি সাইটটা তৈরি করছিলাম। বাট ওটা যেহেতু মাল্টিপল আমরা ইউজার থাকতেছি, তো এখন এজেন্সি অনুযায়ী নাম দিলে কেমন হয়, এই কারণে মার্কেট প্লেস আকারে নিয়ে আসলাম। এখানেই অন্তত বাংলাদেশে আমরা গ্যাপে আছি, দেখি যদি একটু উঠাইতে পারি। না, এটা ভালো হয়েছে ভাই তাহলে। 10-এর লাঠি একের বোঝা তো কথা আছে, বা আমাদের বাংলাদেশে মোটামুটি সবাই সবকিছুই পারে, বাট কাজ করার মতো আস্থা একটা পরিবেশ নাই আমাদের। যারা টপ ফ্রিল্যান্সার আছে মোটামুটি ওরা নিজেরাই নিজেদের ধান্দা করে, তো দেখি একটু সবাই মিলে একসঙ্গে কাজ করার উদ্যোগ যেহেতু নিয়েছি, দেখি কতটুকু করতে পারি। এটা নতুন কোন, আগেরটা তো দিছিলেন, এটা আগের লিঙ্কটা কি আমরা যাবো না, নাকি না নতুন যেটা না দিলেন সেটা? এইটাতে করবেন, এই যে যে নোট fion.com দিছি এইটাতে করবেন। ফিউম.কম, এটা কোথায় দিছেন? গ্রুপে দেওয়া আছে কি? চ্যাট বক্সে। জুমের চ্যাট বক্সেই দেওয়া আছে। ঠিক আছে, আবার একটু কাইন্ডলি দিতে পারবে? জুমের চ্যাট বক্সে আছে। দেখি, আমি দেখে নিচ্ছি, তাহলে আমি কপি করে নিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফিউম.কম, থ্যাংক ইউ। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি 14তম ব্যাচের, এখন এই যে ফি ওয়ান অ্যাকাউন্ট কি খুলে রাখবো নাকি? হ্যাঁ রাখতে পারেন, রাখলে সাজাইতে হবে এবং গিগ দিতে হবে। তাহলে পরেই করি নাকি? হ্যাঁ পরে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আপনারা ক্লাস গুলো করেন, আগে স্কিলটা ডেভেলপ করেন পরে। জি জি ভাইয়া। সুলতানা রলিয়া আপু কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম ভালো। আসসালাম। আপনার প্রোডাক্ট গুলো সেল আসতেছে না এখন? কোনটা ভাইয়া, ব্যাগের? জি। ভাইয়া আমি তো আর কিছু করি নাই। ব্যাগ গুলো ওইভাবেই আছে? ওইভাবে রাখছি, আর প্রচার করি নাই তো। ওগুলো একবারে মানে সেল করার ইচ্ছা, তো এই কারণে আমার মানে ওইটা বন্ধ আছে, তো এই কারণে দেখা গেল দেখেন যে। একবারে যদি সেল করতে পারেন তাহলে পারলেনই, আর যদি হ্যাঁ না পারেন সেটাই, তাহলে ছেলে পেলে পাই যারা না তো। অ্যাফিলিয়েট করে ওদেরকে দিয়ে দেন, ওদের একটা পার্সেন্টেজ দিবেন, যে 30% করে কমিশন পাবে, একে ওরাই মার্কেটিং করবে। আপনি ওখান থেকেই আপনার সেল যাবে। ইচ্ছা হলো ওরকমই, কিন্তু হয়নি তো। আচ্ছা ভাইয়া, ওই যে জুম লিংকটা, মানে আপনি আমাকে যেভাবে কপি করে দিছিলেন, ওইটা কিভাবে কপি করব আমি মানে চেষ্টা করতেছিলাম। আমার আর একটা পিসি আছে তো, ওইটা একটু নিতে, কিন্তু হচ্ছে না। যে কোনো উম, মাধ্যমে, যেমন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে জুম লিংকটা ওই পিসিতে পারবেন। উম, মানে পারলাম না, মানে কি মানে জুম লিংকটা ওই যে মানে ইয়ে থেকে, ব্রাউজার থেকেও নামাইছিলাম, কিন্তু ভালো কাজ করে না। তো আপনি আমাকে যেটা দিছিলেন ওইটা করতেছি, কিন্তু ওইটা কপি লিংকটা হচ্ছে না, সেই জন্য।
লিঙ্কটা কিভাবে যে কপি করব? আপনি আপনার ফেসবুকটা ওই পিসিতেও লগ ইন করেন। আচ্ছা আচ্ছা, তাহলেই হবে না? তখন ওই মেসেঞ্জারে ক্লিক করে আপনি জুমে জয়েন করবেন ওই পিসি থেকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সালেকুদ্দিন ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনার এই তো ক্লাস ভাইয়া কন্টিনিউ হচ্ছে? জি আপনি 13 করতেছি নাম্বার ব্যাচে না? জি ভাইয়া 13। আমাদের তো শেষের দিকে গুগল অ্যাডস চলতেছে। হ্যাঁ, ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন তো নাকি? জি আমাদের 5টা ক্লাস অলরেডি গতকাল বুঝতে পাঁচ- পারতেছেন কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারতেছি ভাইয়া। আপনি যে ই কমার্স ভিডিওগুলো বিজনেস করতে চাইলেন, করতেছেন? ই কমার্সের ওইটা চেষ্টা করতেছি, দেখি ঠিক আছে, চেষ্টা করেন। চিন্তা ভাবনা আছে ভাইয়া। ঠিক আছে, করেন। ইমরান সাদি ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি কত নাম্বার ব্যাচে? 14? 11 নম্বর ভাই। 11? জি ভাই। ক্লাস তো শেষ না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছে? হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছি, আর ফাইবারে এখন যাব না। আর আপনি যে লিঙ্কটা দিয়েছেন ওইটাই অ্যাকাউন্ট করে রাখছি। ওখানে যান, আপওয়ার্কে যান, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থুতে কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সব জায়গাতেই গিগ দেন, যেখান থেকে বেনিফিট হয়। কপালে লাগলে একদিনেও হয়, কপালে না লাগলে আবার 1 বছরও সময় যায়। তবে লেগে থাকেন, সাকসেস আসবে। মেইন গোল থাকবে আমাদের আউট অফ মার্কেট প্লেস, এগুলো তো হচ্ছে বোনাস মার্কেট প্লেস গুলো। জি ভাই। ফাইবারের বর্তমান যে অবস্থা, আমি মেইনলি এই সাইটটা করার উদ্দেশ্যই হচ্ছে ফাইবারের অবস্থানটা দেখে আগামী কয়েক বছর পর আমরা মনে হয় না মানে ফাইবারে আর কাজ করতে পারবো, যে পরিমাণ আপডেট হচ্ছে। এই যে আপওয়ার্কে কাজ করছিলাম, আপওয়ার্কেও মনে হয় না আগামীতে কাজ করতে পারবো কিনা, খুব সমস্যা দেখা দিচ্ছে। এর কারণ বিশেষ কি ভাইয়া? কারণ ওয়েবসাইটটা তারা প্রতিদিন আপডেট করতেছে, তাদের নিয়ম বাড়াচ্ছে। এই কারণে চিন্তা ভাবনা করছে যদি ফিয়নটা নিয়ে অন্তত নতুন পুরাতন সেলারদের নিয়ে একটা যদি আস্থা তৈরি করা যায় ক্লায়েন্টের। আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, নিজে অ্যাকাউন্ট করেন, সবাইকে ছড়িয়ে দিয়ে ভাই এই এ, থাকবে। আচ্ছা, তাহলে ভাই আমরা কি ফেসবুকে শেয়ার করব? হ্যাঁ, করতে পারেন। অলরেডি পেজ তৈরি করা আছে, পেজে ফলো দিবেন বা পেজের পোস্ট গুলো শেয়ার দিবেন, যাতে সবাই এখানে যেন অ্যাকাউন্ট করে অন্তত বাংলাদেশের জন্য। মানে আমার এমন একটা স্বপ্ন, যা আমি এই যেমন গত পরশুদিন এক ক্লায়েন্ট আসছে, পিক্সেল ট্র্যাকিং আর হচ্ছে কি কি বললো, এগুলো কাজ করাবে। ও অলরেডি বাংলাদেশে বেশ কিছু ফ্রিল্যান্সারদের কাজ দিছিল, বাট ট্রাস্ট পায় না। তো সেই জায়গা থেকে আমার ফ্রেন্ডকে বলে দিলাম, ও আর আমার এসে কথা বলছে, লাস্ট ফিনিশিং এ সে বাংলাদেশকে ট্রাস্ট করলো। এরকম অনেক পাবলিক আছে। এরকম আমি বাংলাদেশ থেকে মার্কেট প্লেস এমন একটা আস্থা তৈরি করবো ইনশাল্লাহ আগামীতে, যাতে অন্তত ক্লায়েন্ট নামটা শুনলেও মনে করে যে না, এখানে কাজ দিলে কাজটা আমি প্রপার ভাবে পাবো, প্রপারলি পাবো। এরকম একটা আস্থা তৈরি করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক সহায় হয়। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ ভাই। তো একাই আসলে সম্ভব না, সবাইকেই প্রয়োজন হবে, সবারই হেল্প লাগবে। ভাইয়া আরে পেজের লিঙ্কটা একটু দিয়ে রাখেন। জুমের চার চ্যাট বছর বক্সে আছে। ভাইয়া যারাই ব্যানার তো ফ্রিল্যান্সিং এ 400। যুক্ত আছে আপনাদের পরিচিত সবাইকেই দিয়ে দিবেন, যেখানে যেন অ্যাকাউন্ট। হ্যাঁ ভাইয়া, বলেন। ব্যানার তো 400 বাই 600 না ভাইয়া? 600 বাই 400, 600 বাই 600 400। 600 বাই 400। হয়ে গেছে। কি লইতাছ? কেয়া আক্তার আপু, কি অবস্থা? জি ভাইয়া, ভালো ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনারা একসঙ্গে কাজ করতেছেন? জি ভাইয়া, করতেছি তো একটু হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। পরীক্ষা চলে আমার দুইজনে, আমার মাস্টার্স ফাইনাল ইয়ারের টেস্ট এক্সাম চলে, আর একটা আপুর অনার্স পরীক্ষা চলে। তো প্রায় শেষ, আজকে আমার শেষ হচ্ছে, আপুর মনে হয় শেষ, তারপর আবার আমরা করবো একসাথে।
একসঙ্গে কাজ করেন, আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, সময় বের করে করে সবাই একসঙ্গে কাজ করেন, অবশ্যই ভালো বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। গিফট আগে কি আগে দিব না আউট অফ কনফিডেন্স আগে চেষ্টা করবো, কোনটা করবো এখন বলেন? জি, গিফট কি আগে দিয়ে রাখবো না মার্কেট আউট অফ মার্কেট চেষ্টা করবো? বুঝি নাই আমি। বলছি ফাইবারে গিফট আগে দিব নাকি আউট অফ মার্কেট চেষ্টা করবো? না, দুইটাই একসঙ্গেই চলবে। ফাইবারে তো আর এমন তো না যে ফাইবারে গিগ দেওয়ার পর আউট অফ মার্কেট প্লেস আর ট্রাই করা যাবে না, এমন কি? দুইটাই না, করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেবো, দিয়ে আমাদের ওখানে অ্যাকাউন্টে তো আর কাজ, তখন আপনারা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করবেন। আর এই ফাইবারের কয়টা গিগ দিব একসাথে এখন? 4টা। 4টা? তো ইউটিউব আমার গিগ 2টা, ফেসবুক 3টা একটা, গুগল একটা। কিসের উপর দিব তাহলে? ইউটিউবের দিবেন 2টা, ফেসবুকের একটা, গুগলের একটা। নাজমুন নাহার আপু, কি অবস্থা? পিঙ্কি খাতুন আপু, কি অবস্থা আপনার? আনমিউট করে কথা বলেন। এই তো ভাইয়া চেষ্টা করতেছি। কত নাম্বার ব্যাচে? 13। কি চেষ্টা করতেছেন? ভাইয়া আসলে আমি ইউটিউব নিয়ে চ্যানেল তৈরি করতেছি, তো নিজস্ব একটা চ্যানেল। ক্লাস ক্লাস তো শেষ হয়ে গেছে, আউট অফ মার্কেট প্লেসে ট্রাই হ্যাঁ, ওই করতেছেন? নিয়েই আবার চেষ্টা করতেছি। আর আমাদের তো গুগল কাজগুলো কি প্রপারলি শিখছেন? জি ভাইয়া। কাজ আপনার মানে কতটুকু বিশ্বাস আপনার উপর যে আমি আমার কাজ দিয়ে যে স্কিল ডেভেলপ করছি এটা দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো? আসলে ভাইয়া আমি তো গুগলটা ভালো করে বুঝতে পারি নাই, তারপরেও ভিডিও বারবার দেখলে পারে অবশ্যই পারবো। মনে করেন এখন একটা গুগলের কাজ পাইছেন, এখন কি করবেন? কাজটা ভালো করে না শিখলে কিভাবে করবো বলেন? ভাই আমাদের কাজ তো গুগল ফুল ক্লাস শেষ হয় নাই। এখনো শেষ হয় নাই আমাদের গুগলে। ফেসবুকে শেষ হয়েছে? হ্যাঁ, ফেসবুকে শেষ ফেসবুকে মনে হয়েছে। শেষ করেন হয়েছে ভাই। মনে করেন একটা ফেসবুকের কাজ পাইলে তাহলে আপনি পারবো নিজের ভাইয়া। উপর কতটুকু বিশ্বাস আছে, যে কত পার্সেন্ট বিশ্বাস আছে যে না আমি ক্লায়েন্টকে আমার কাজ দিয়ে স্যাটিসফাই করতে পারবো? 80%। 80%? হ্যাঁ 80% হওয়া তো অনেক ভালো, অনেক 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 ভালো। তো পিক্সেল ট্র্যাকিং কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ইনস্টল করা হয়? হ্যালো। পিক্সেল ট্র্যাকিং কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ইনস্টল করা হয় বা কাজ করা হয়? ফেসবুক পিক্সেল ট্র্যাকিং? পিক্সেলের ক্লাসটা ভাইয়া আমার ভালো করে করা হয় নাই। তাহলে কোন পিক্সেল আর ক্লাসটা করছে? আমি ইউটিউবটাই বেশি কাজে দিচ্ছি। এই আর যে বললেন ফেসবুক যে পেজ। 80% মানে বোঝেন? জি ভাইয়া বুঝি, কিন্তু 80% মানে বোঝেন? এইটটি পিক্সেলের পার্সেন্ট মানে ক্লাসটা। হিউজ পরিমাণ, মানে ক্লায়েন্ট ওখান থেকে ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজ দিয়ে 100% স্যাটিসফাই হবে, প্রথম কোশ্চেনেই ফেল। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য কোন ইউআরএল ব্যবহার করা হয় বা কি লিখে আমরা সার্চ করি? সিম্পল কোশ্চেন, বলেন। কোথায় উনি নাই? আচ্ছা, কে বললেন যে গুগল আর্টস এর ক্লাস আমাদের চলতেছে? আমি ভাইয়া বলছি আমাদের ভাইয়া। আমাদের আমি বলছি। 13 বছর সুলাইমান চলতেছে। সাগর ভাই না? জি 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 ভাইয়া। আচ্ছা, পিঙ্কি খাতুন আপু কি চলে গেল? ভাইয়া এটা দেখতে হবে একটু। না, আছে রাগ তো 19 জনই দেখা যাচ্ছে আছে। নাকি আবার রাগ করে চলে গেল? ভাই হারুন আমার ভাই কিছু না, প্রশ্ন আমাদের কিছু প্রশ্ন আস্ক করেন ভাইয়া। আমি কোশ্চেন করলে আপনাদের এখানে আস্তে আস্তে সব বের হয়ে যাবে। না, না ভাই একটু এই মানুষটা ফার্স্ট ভালো না, টাইম এই তো। কারণে মাঝে মধ্যে কিন্তু আমি অলওয়েজ চুপ করেই থাকি। বাট এই যেমন আমি কিন্তু অনলাইনে অ্যাক্টিভিটি না, গত কয়েক মাস আগে আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেলের শিখাচ্ছিলাম, একজন
মানে 11 জনের মধ্যে 8 জন বাইসে বাইসে নিছি, 8 জন মানে কাজ শিখাইতে শিখাইতে অর্ধেক গেছে, এর মধ্যে 8 জনের মধ্যে 6 জনে পালাইছে। আল্লাহ, এই যে ভাই এইরকম সুযোগ ভাই ছাড়ে কেউ? আমি তাহলে আপনার সাথে পড়ে থাকতাম ভাই, বাস্তবে ভাই। ওইটা সবাই আগেই বলে, ফরহাদ ভাই যেভাবে কাজ শেখায় একজন পাগলও বুঝতে পারে, আমি এটা মনে করি। ভাই আমার অথচ সামনে এখনো দেখেন নোট এত ভাই। সুন্দরভাবে শেখাচ্ছে, আপনাদের কারো কোনো খবর নেই। ভাই আমার সামনে এখনো নোট ভাই, বলেন তো, প্রচুর ক্লাস ক্লায়েন্ট আছে। যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনার তো ফেসবুক অ্যাডস এর ক্লাস শেষ হয়েছে সুলাইমান সাগর ভাই, জি ভাইয়া। ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি যে পিক্সেল ট্র্যাকিং করবা কোন প্ল্যাটফর্মের হ্যাঁ, মাধ্যমে, ভাই স্টেপ ডট আইও। আর কি আর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট কি সরি সরি অ্যাসিস্ট্যান্ট ভাইয়া, একটা গুগল অ্যাসিস্ট্যান্ট ট্যাগ আচ্ছা ট্যাগ ম্যানেজার। ম্যানেজার, ট্যাগ আচ্ছা গুগল ম্যানেজার। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করবেন, সেটা কিসের মাধ্যমে করবেন, কি দিয়ে করবেন? হাতুর বাটাল প্লাস, তারপর কি আর কি হ্যাঁ বলে, পাতিরেন্স, তারপর আর কি কি জানি বলে, এগুলোর মধ্যে টুলস গুলো, এগুলো কি 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 ব্যবহার করবেন আপনি? হাতুড়ি ব্যবহার করবেন নাকি কুঠাল ব্যবহার করবেন নাকি হচ্ছে দা ব্যবহার করবেন, কোনটা ভাই, কি দিয়ে করবেন? ভাই এটা একটু ডিটিএম হার্ড। কন্টেইনার। তাহলে ক্লায়েন্টের তো ভাই কমন কোর্স, মানে একদম সব সময় 100টার মধ্যে 99টা কোশ্চেনে থাকে এটা, কি দিয়ে করবা তুমি, কি অ্যান্সার দিবে? ডিটিএম কন্টেইনার। হয়নি। দেখেন আপনারা কিন্তু যারা 11 12 পর্যন্ত আছেন সবাই কিন্তু পিক্সেল সম্পর্কে জানেন, কোশ্চেনে দেখেন হাফসে গেছে। ভাই ডিটিএম কন্টেইনার। স্টেপ জিটিএম ডট কন্টেনার আইওতে, সেটা কি? স্টেপ ডট আইওতে কি করতে স্টেপ হবে? ডট আইও সেটা কি? ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এটা আমি একটা বলছি ওয়েবসাইট। কি দিয়ে করবেন, কিসের মাধ্যমে করবেন? মাধ্যমটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, বুঝলাম, স্টেপ ডট আইও বুঝলাম, কিন্তু সেটা কি দিয়ে করবেন? হাতুড় বাটাল তো ব্যবহার করতে হবে, টুলস ব্যবহার না করলে কাজ হবে? কি দিয়ে করবেন? ক্লায়েন্ট তো আপনাকে কোশ্চেন করবেই, এটা যে তুমি যে ট্যাগ ম্যানেজার এতক্ষণ ধরে বগর বগর করতেছো, বলো সেটা কি দিয়ে করবা, আমাকে বোঝাও তুমি। তখন আপনি কি করবেন? বলতে তো হবে, ক্লায়েন্টকে তো বোঝাইতে হবে, বোঝাইতে না পারলে তো কাজ দেবেন। জি ভাইয়া। বলেন কি দিয়ে করবেন এটা ভাই যে ওয়েব সার্ভার ভাই? আর আচ্ছা, সার্ভার, দুটো সার্ভার আপনারা ট্র্যাকিং এই এর যে জন্য। হ্যান্ড রাইট ইয়ে করেন তো, 12 নাম্বার ব্যাচ পর্যন্ত কারা আছেন প্রত্যেকেই প্রোফাইলের মধ্যে এই যে হ্যান্ড অ্যাড করেন, দেখি কতজন আছেন 12 নাম্বার ব্যাচ পর্যন্ত। আমাদের লাগান, 2 জন 1300 আসছে, তো হয়েছে 3 জন, ভাইয়া। 4 জন, 5 জন, সবাই ওঠান, দেখি ভাই কে একটা, মানে কার ভাই কার একটা, ব্যাচ শেষ হয়ে গেছে। একটু মজা করি এই 10 মিনিট। ভাই এটা মজা না ভাই, এটা শেখার জিনিস ভাই, অনেক কিছু ভাই। আমি বলি স্যার, ভাই এটা এটা 6 জন, প্লাগইন ইউজ করতে হবে ভাইয়া। আর কে? আরে আপনার প্লাগ ইন থন, আর কে? আর কেউ নাই? মানে ক্লাস শেষ হয়েছে কাদের, তারা প্রত্যেকেই হ্যান্ড ইয়ে করেন। 13 বছর হয়েছে ভাইয়া। 13 তেরোটা 13 13টা বছর শেষ হয়ে গেছে। হয়েছে। আর ক্লাস জি। যাদের যাদের শেষ হয়েছে তারা ওই যে হ্যান্ড সেট করেন। 8 জন। আচ্ছা, এটা কি এশামনি আপু? আপনি আনমিউট করে কথা বলেন তো, এখন তো লিভ নেওয়ার সময়। 20 জন, 22 জন ছিলাম না, 2 জন লিভ নিছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কত নাম্বার পেয়েছে? আমি তো 14। 14। কি কি ক্লাস হয়েছে আপনাদের? আমাদের ইউটিউবটা ফুলফিল হয়েছে, তারপরে গুগল এর 5 নাম্বার ক্লাস পর্যন্ত আসছে। আচ্ছা 14 বছর আচ্ছা, হয়নি। এই যে আমি যে কথাগুলো সব সময় বলি, আচ্ছা ফরাদ ভাই, আমি আমার বাংলা কথা আমি একটু বেশি বলি, তারপরে সাপোর্ট ক্লাসে ঢুকে একটু কম বলি, আমার কিন্তু মানে আমি কিন্তু লোকটা আসলে ওইরকম অতটা ভালো না। তো ফরাদ ভাই যেভাবে কাজ শেখায়, মানে পাগলও বুঝবে। এই যে আপনারা যে পাচ্ছেন না, এটা কার দোষ বলেন তো? ভাই এটা সম্পূর্ণ আমাদের ভাইয়া। সম্পূর্ণ আপনাদের দোষ ভাই। আমি কিন্তু এই দোষ আমাদের দোষ। আমি ভাইয়া যে আমার মতো কোর্স এখন এটার জন্য পর্যন্ত আপনারা যারা উপস্থিত আছেন, আমার মতো কোর্স আপনারা কেউ করেন নাই, কেউ না। এই 5 6 বছরে আমি তিল তিল করে গড়ে তুলছি এই পরীক্ষা। আমি হয়তো বা ফরাদ ভাইয়ের এখানে আসি শুধু ওনাকে ভালোবাসি বিধায়, ওনার একটা কথা রাখার জন্য এখানে কিন্তু আসি। বাট আমি মনে করি ওনার কথা পাগলও বুঝতে পারে। এই যে আমি সব সময় যে কথাগুলো বলি যে যে সময়টাকে কাজ শিখতেছেন, এই সময় যদি না সময় দিয়ে যদি কাজটা শিখেন, পরবর্তীতে আপনি এক ভিডিও 15 বার করে দেখেও আপনি কাজ শিখতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম।
আচ্ছা, ঈশামণি আপু, আপনার ইউটিউবের ক্লাস পরিপূর্ণ কমপ্লিট। জি জি ভাইয়া। পিক্সেলের কোশ্চেনটা কিন্তু এখনো আছে, রেখে দিলাম। এখন ইউটিউবে বলেন, আপনি আমাকে বলেন যে ডিফল্ট আপলোড, মানে আমি একটা ভিডিও আপলোড করব, সেটা ডিফল্ট সবকিছু সেট করতে চাই, এটা কোথায় করতে হয়? এইটা কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে, তারপর তারপর তো ওই যে অপশন গুলা আসে, ডিফল্ট আপলোড গুলা অপশন। ডিফল্ট আপলোড, ওখানে আপনি মার্কস পাবেন 0। নূর আলম ভাই কত নাম্বার পেয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কত ভাইয়া নাম্বার 12 পেয়েছে নম্বর। আপনি? 12 নম্বর ভাইয়া। আপনার কি কি ক্লাস হয়েছে? ভাইয়া সবগুলো হয়েছে তো, ইউটিউব, ফেসবুক আর গুগল। মানে আপনাদের ক্লাসে শেষ? জি ভাইয়া। ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি ব্যবহার করেন? ভাই ভিডিও কিউ। ইউটিউবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ভিডিআইকিউ। আর গুগল আর্টসে ক্যাম্পেইন রান করার জন্য কি ব্যবহার করেন? গুগলে ক্যাম্পেইন রান করার জন্য ভাইয়া হুম, গুগল আর্টস রান করার জন্য যে কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা কি ব্যবহার, এটার জন্য রিসার্চ করার জন্য কি ব্যবহার করেন? কিওয়ার্ড মাস্টার ভাইয়া, এখানে গুগল অ্যাডস এ কিওয়ার্ড মাস্টারের কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড প্ল্যানার। ভাই ডাইনামিকে যাই কিওয়ার্ড প্ল্যানার থেকে। আপনি তো গুলাই গেছিলেন এখন। আমি ইউটিউবের যদি কোনো একটা ভিডিওর জন্য গুগলে ক্যাম্পেইন রান করি, কোন ক্যাম্পেইন সিলেক্ট করব, ট্রাফিক নাকি অ্যাওয়ারনেস? অ্যাওয়ারনেস। কাম সারছে। ভাই ভাই আরেকবার বলেন ভাই। ট্রাফিক। গুগলের মাধ্যমে যদি ক্যাম্পেইন রান করি, তাহলে আমি কোন ক্যাম্পেইন সিলেক্ট করব, অ্যাওয়ারনেস আর ট্রাফিক? ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক। কোনটা? ভাই ভিডিওর জন্য ভাইয়া, অ্যাওয়ারনেস মানে ভাইয়া। ইউটিউবের ভিডিও গুগলের মানে অ্যাড রান করবো ভাইয়া। হ্যাঁ, ইউটিউবের ভিডিও গুগলে অ্যাড রান করবো, কোন ক্যাম্পেইন ব্যবহার করবো, অ্যাওয়ারনেস নাকি ট্রাফিক? অ্যাওয়ারনেস ভাইয়া। অ্যাওয়ারনেস ভাইয়া। গুগল আর্টসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে? ট্রাফিক হবে গুগলে ভাই। ট্রাফিক ভাই, ট্রাফিক, অ্যাওয়ারনেস তো নাই। ফেসবুকে আছে অ্যাওয়ারনেস। আচ্ছা, গুগল আর্টসে ট্রাফিক দিয়ে কি ভিডিও রান করা যায়? যাই না না ভাই। হ্যাঁ, আচ্ছা। ভাই সব গুলাই গেছেন, এগুলো ক্লায়েন্ট কোশ্চেন করতে করতে মাথা পাগল করে হেলে দিবে। ট্রাফিক তো হবে না, ট্রাফিক তো আপনার রিডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা তো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস না, ওখানে ইয়ে হবে। ভিডিও শেষ, সব শেষ, সব শেষ, মান সম্মান ডুবাই ফেলে দিলেন, সব শেষ। জেসমিন আক্তার আপু, কি অবস্থা আপনার? আপনি মিউট কেন? জি ভাইয়া, এই তো শুনছি। আপনি কত নাম্বার পেয়েছে? 13 নম্বর গেছে ভাইয়া। মানে আপনারও ক্লাস শেষ? না ভাইয়া, এই যে গুগল অ্যাডস এর 5 নম্বর ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করছি। তার মানে ফেসবুক এবং হ্যাঁ, ইউটিউব শেষ? বুক হয়েছে জি। ফেসবুকের পিক্সেল কিসের মাধ্যমে তৈরি করা হয়, বা কোন মাধ্যমে, কার মাধ্যম নিয়ে এটা ইনস্টল করা হয় বা তৈরি করা হয়, বা আমরা কাজটা সেট আপ করি? ট্যাগ ম্যানেজার ভাইয়া, গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারটা, হ্যাঁ বুঝলাম, অ্যান্সার রাইট। গুগল ট্যাগ ম্যানেজার কি কাজের জন্য ব্যবহার হয় বলেই দিচ্ছি, ফেসবুক পিক্সেল ট্র্যাকিং, তাই না? পিক্সেল ট্র্যাকিং এর জন্য গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি দিয়ে তৈরি হয়, বা আপনি কোন টুলস বা কি দিয়ে ব্যবহার করবেন, কিভাবে কাজ করবেন? এখানে আপনার ওই যে ক্লায়েন্টের একটা কন্টেইনার থাকবে আর আপনার অ্যাডমিন, ওই আর বুঝতে কি, পারছি। ওই আর কি। একটু পরে দিই, এটা শেষ হোক। সাদিকুল ইসলাম ভাই কত নাম্বার পেয়েছে? আচ্ছা, জি ভাই। সাদিকুল ইসলাম ভাই কত নাম্বার পেয়েছে? 14 নম্বর ব্যাচ ভাই। 14। কি ক্লাস হয়েছে আপনাদের? ইউটিউব মার্কেটিং কমপ্লিট হয়েছে, আর গুগল অ্যাডস এর সবগুলো 5 ক্লাস নম্বর করছেন? ক্লাস প্রতিটা ক্লাসে উপস্থিত ছিলেন? না ভাই, আমার হচ্ছে সপ্তাহে। আচ্ছা, ইউটিউবটা যে ফরাদ ভাই শেষ করে দিল, জি আপনারা বলতেছেন যে শেষ, এখন আপনি আজকে একটা কাজ পাইছেন, আমি আপনাকে একটা কাজ দিলাম, আমি আপনার ক্লায়েন্ট,
আমি আপনাকে একটা কাজ দিলাম, আপনি কত পার্সেন্ট শিওর যে আমি এত পার্সেন্ট আপনাকে স্যাটিসফাই করতে পারবো ভাই? 60% পারবো ভাই। কত? 60%। 80? 60। 60? জি। 60 মানে তো ভেরি লো। প্র্যাকটিস করতেছি ভাই, ওই র্যাঙ্কের ট্যাগ গুলা একটু। ভাই সবার সবার কাছে আমি একটা দাবি করি, দাবিটা হচ্ছে এই সময়টাকে কাজে লাগান, নয়তো বা কাজ পাবেন স্যাটিসফাই না, স্যাটিসফাই করতে পারবে না, যার কারণে অর্ডারগুলো ক্যান্সেল হবে, আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। দাবিটা এই কারণেই ফেলাই যে আপনারা কন্টিনিউ ভিডিও গুলো করেন, এই সময়টা যদি কাজে না লাগান, এই সময় পার হয়ে যাবার পর 70 বার করে একটা ভিডিও দেখবেন, তাও স্কিল ডেভেলপ হবে না। আচ্ছা, যে 8 জনের ক্লাস শেষ হয়ে গেছে, পিক্সেল ট্র্যাকিংটা মানে গুগল ট্যাগ ম্যানেজার কি দিয়ে তৈরি বলতে পারলেন না? ভাইয়া গুগল অ্যাড ম্যানেজার থেকে গুগল ট্যাগ ম্যানেজার করা হয়, গুগল ট্যাগ ম্যানেজার থেকে ট্র্যাকিং করা হয়, ট্র্যাকিংটা সেটা আমরা নতুন। বুঝলাম, কিন্তু সবকিছু তো গুগল ট্যাগ ম্যানেজারই করেন, তাই না? ভাইয়া এখন সেটা মাধ্যম হয় হয়তোবা ফেসবুক পিক্সেল ট্র্যাকিং এর জন্য, হয়তোবা গুগলের জন্য, জি হয়তোবা ভাইয়া। ওয়েবসাইটের জন্য, কিন্তু ট্র্যাকিং কার মাধ্যমে, কারো কোথায় করেন? পিক্সেলের মধ্যে, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। সেই ট্যাগ ম্যানেজারটা কি দিয়ে তৈরি করেন? হাতুড় লাগবে, তারপর হচ্ছে দা লাগবে, কুড়াল লাগবে, তারপর হচ্ছে আর কি কি মানে টুলস তো লাগবে নাকি? জি ভাইয়া। কোনো জিনিস তো টুলস তৈরি হয় না, কিছু না কিছু লাগবেই। ভাই, আপনি বলতে চাচ্ছেন যে গুগল ট্যাগ ম্যানেজার মানে ইনস্টল করতে হয় কিভাবে, না এটা বলতে চাচ্ছেন নাকি? কি দিয়ে তৈরি করেন সেটা, সেটার কাজ কি, কি দিয়ে তৈরি করবেন? মানে আমি ভাইয়া ক্লায়েন্ট, এটা যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে সবসময় কোশ্চেনটা করবে, এগুলো দিয়ে অ্যান্সারটা দিয়ে দেই। অ্যান্সারটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোডিং এর মাধ্যমে ইনস্টল করা হয়, তৈরি করা হয়। জাভা স্ক্রিপ্ট কোডিং, আপনারা যে কোড গুলো বসান ভেরিয়েবলে, ট্রিগারে, এগুলো কি? এগুলোই তো কোড, কোডের মাধ্যমে এটা তৈরি করেন, তাই না? বা ভাইয়া। ইনস্টল করেন, তাই কি না? জি ভাইয়া। যে এখন জি ভাই। ক্লায়েন্ট যদি বলে, আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতে না পারেন, এই মানে 70 দিনও আপনিও চুপ, ক্লায়েন্টও চুপ, আর কোনো কাজও নামবে না, কতবার হবে না ও, একটু। সব সব দ্বারা মানে নতুন শুনলাম মনে হচ্ছে নাকি, নাকি? ভাইয়া ওইটা তো আমরা ওয়েবসাইটে একটা প্লাগইনে যাওয়ার পর ওইখান থেকে ইনস্টল করব, সেটা তো ভাই। প্লাগইনের সাবজেক্ট পরে আসি। আচ্ছা দেখেন তো, গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবলে গিয়ে কিছু ওই যে ভেরিয়েবল ট্রিগার অ্যাড করেন না? না জি ভাইয়া। ভাই, হ্যাঁ। এটার নাম কি? শোনেন, একটা উপায় দেই, উপায়টা হচ্ছে প্রতিটা বিষয় শিখবেন আর ইউটিউবে সার্চ করবেন। আপনি ফেসবুকের অ্যাডস নিয়ে যদি বলি, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, ক্রিয়েট আপনি করছেন, আপনি পারছেন, আপনি 100% পারছেন, কোনো প্রকার ত্রুটি নাই, ফরহাদ ভাইয়ের ভিডিও দেখে করছেন। প্লাস পাশাপাশি বিজনেস ম্যানেজার ক্রিয়েট লিখে ইউটিউবে সার্চ দিবেন, দিয়ে ওই ওদের যে আরো 10 জন আছে, এই 10টা মালের সিস্টেমটা একটু দেখবেন, যে এই 10টা মাল কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করলো। যদি আপনি দেখতে পারেন, ওদের নলেজ গুলো যদি আপনার মাথায় নিতে পারেন, আপনি মনে করবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার হচ্ছেন আর কি। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আপনি সাকসেস হবেন না। তো ঠিক আছে, অনেক কথাই বললাম। ভালো লাগলো ভাইয়া। সবাই কন্টিনিউ ভিডিওগুলো দেখার চেষ্টা করেন, এবং কন্টিনিউ ক্লাস এবং সাপোর্ট ক্লাসে জয়েন থাকার চেষ্টা করেন। আর নিজেকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মনে করেন যে আপনার দ্বারাই হবে, আপনি পারবেন। ফ্রিল্যান্সিংটা সহজ নয়, খুব 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 দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং। এইটার সঙ্গে আমাকে চ্যালেঞ্জিং মোকাবেলা করে আমাকে এখানে জয়ী হতে হবে, আমাকে এখানে সাকসেস হতে হবে। আমি এই অনলাইন সেক্টর থেকে আমি সর্বপ্রথম ইনকাম করব, এখানে আমরা যে 20 জন আছি, 20 জনের মধ্যে সর্বপ্রথম আমি ইনকাম করব, এমন ইনশাআল্লাহ ভাইয়া। বিশ্বাস প্রত্যেকেই করেন। করে কন্টিনিউ ক্লাস, সাপোর্ট ক্লাস ভিডিও দেখেন, পাশাপাশি প্রতিটা স্টেপ খাতার মধ্যে লিখবেন, নোট করবেন, করে আবার সেই জিনিসটা ইউটিউবে আরো 2-4 জনের ভিডিও দেখবেন, দেখে দেখে নলেজ বাড়াবেন। এতে আপনার স্কিল ডেভেলপ হবে, দ্রুত কাজ করতে পারবেন, কাজ পাবেন, এবং আপনার স্কিল সম্পর্কে কোনো বিভ্রান্ত থাকবে না।
এবং আপনি মনে করতে পারবেন যে আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে আমার সঙ্গে টক্কর দেওয়ার জন্য আমি মনে করি একজন ফ্রিল্যান্সারকে 20 বছর অপেক্ষা করা লাগে। কেন কেন বলি এই কথাটা? অবশ্যই আমার নিজের উপর একটা আত্মবিশ্বাস আছে, আমি ক্লায়েন্টের সেলস আনতে পারবো, আমি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো। আমার হাত দিয়ে আজ পর্যন্ত মনে হয় না 2-4টা, হয়তো বা আমার লাইফে এই 5-6 বছরে 2-4টা অর্ডার ক্যান্সেল হয়েছে। তাও আবার নিজের কাজের কারণে না, যে আমি কাজ করতে পারিনি এমন কারণে না। দেখা যায় ওই ক্লায়েন্টটা একটু তেরা ছিল, এরকম ছাড়া আমার কোনো অর্ডার ক্যান্সেল হয় নাই আমার হাতে। তো এটা একটা নিজের গর্ব, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, তৈরি করতে হবে যে আমি দুনিয়ার সব থেকে বড় একজন বিশ্বস্ত ডিজিটাল মার্কেটার হব। আমি আমার কাজ দিয়ে 100-এর মধ্যে 100% আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে, এরকম আত্মবিশ্বাসী করে তোলেন, দেখবেন যে আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।